ইন্টারনেট আমরা প্রতিদিন ব্যবহার করি, কিন্তু আমরা যে অংশটা দেখি সেটা পুরো ইন্টারনেটের খুব ছোট একটা অংশ মাত্র। এর নিচে রয়েছে আরও গভীর, আরও রহস্যময় একটি জগৎ, যেটাকে বলা হয় ডিপ ওয়েব। বছরের পর বছর ধরে ডিপ ওয়েবকে ঘিরে অসংখ্য ভয়ঙ্কর গল্প ছড়িয়ে আছে। কেউ বলে সেখানে হারিয়ে যাওয়া তথ্য লুকিয়ে থাকে, আবার কেউ বলে সেখানে এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলো কখনো খোলা উচিত নয়। আজকের গল্প এমনই একটি রহস্যময় ওয়েবসাইটকে নিয়ে। একটি লাল দরজা, একটি অদ্ভুত বার্তা, আর একজন কলেজ ছাত্র যে কৌতূহলের কারণে এমন একটি ভুল করেছিল যার পর তার জীবন আর কখনো আগের মতো ছিল না। তাহলে চলুন শুরু করা যাক আজকের রহস্যময় গল্প, ডিপ ওয়েবের লাল দরজা। 2028 সালের এক শীতের রাত। বাইরে ঘন কুয়াশা পড়েছে। শহরের রাস্তাগুলো প্রায় জনশূন্য। দূরে কোথাও একটা কুকুরের ডাক শোনা যাচ্ছে। সায়ন তার ছোট ঘরের ভেতর কম্পিউটারের সামনে বসেছিল। রহস্যময় বিষয় নিয়ে ঘাঁটাঘাঁটি করা তার বহু দিনের অভ্যাস। অন্যরা যখন সিনেমা দেখে বা গেম খেলে সময় কাটায়, তখন সে ইন্টারনেটের অদ্ভুত ফোরাম, হারিয়ে যাওয়া ওয়েবসাইট আর রহস্যময় গল্প খুঁজে বেড়ায়। সেদিন রাতেও সে ঠিক সেটাই করছিল। ঘড়িতে তখন রাত 2:47। অনেকক্ষণ ধরে বিভিন্ন ওয়েবসাইট ঘাঁটার পর সে হঠাৎ একটি অচেনা ফোরামে পৌঁছে গেল। ফোরামটা অদ্ভুত রকমের ফাঁকা। কোনো বিজ্ঞাপন নেই, কোনো সদস্যের তথ্য নেই, শুধু কয়েকটি পোস্ট। তার মধ্যে একটি পোস্ট সঙ্গে সঙ্গে সায়নের দৃষ্টি আকর্ষণ করল। পোস্টটিতে মাত্র একটি ছবি ছিল, একটি লাল দরজা। দরজাটির চারপাশে কিছুই নেই, কোনো দেয়াল নেই, কোনো ঘর নেই, কোনো আলো নেই, শুধু অসীম অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা একটি লাল দরজা। ছবিটির নিচে মাত্র একটি লাইন লেখা ছিল, ডোন্ট ওপেন ইট। সায়ন প্রথমে হাসল। ইন্টারনেটে এমন ভয় দেখানোর চেষ্টা সে আগেও অনেক দেখেছে, কিন্তু কেন জানি না ছবিটি তার চোখ সরাতে দিচ্ছিল না। মনে হচ্ছিল দরজাটি যেন তাকে ডাকছে। কৌতূহল তাকে গ্রাস করল। সে ছবির ওপর ক্লিক করল। স্ক্রিনে ছবিটি বড় হয়ে উঠল, আর তখনই তার মনে হলো এটা কোনো সাধারণ ছবি নয়। দরজাটাকে অস্বাভাবিক বাস্তব লাগছিল। এমনকি মনে হচ্ছিল দরজাটির রঙও ধীরে ধীরে আরও গাঢ় লাল হয়ে উঠছে। কয়েক সেকেন্ড পর স্ক্রিনে একটি নতুন অপশন ভেসে উঠল, ওপেন ডোর। সায়ন কিছুক্ষণ দ্বিধা করল, কিন্তু শেষ পর্যন্ত কৌতূহল জয়ী হলো। সে ক্লিক করল। হঠাৎ পুরো মনিটর কালো হয়ে গেল। ঘর নিস্তব্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড পরে স্ক্রিনে আবার ছবি ফুটে উঠল, কিন্তু এবার সেটা কোনো দরজার ছবি ছিল না। এটা ছিল তার নিজের ঘরের লাইভ ভিডিও। সায়নের বুকের ভেতরটা ধক করে উঠল। স্ক্রিনে তার ঘরের প্রতিটি জিনিস দেখা যাচ্ছে, বিছানা, টেবিল, বুকশেলফ, জানালা, সবকিছু। এমনকি সে নিজেও দেখা যাচ্ছে। সে কম্পিউটারের সামনে বসে আছে, ঠিক যেমন এখন বসে আছে। সায়ন আতঙ্কিত হয়ে নিজের ওয়েবক্যামের দিকে তাকালো। ওয়েবক্যাম বন্ধ, তবুও ভিডিও চলছে। তারপর ভিডিওর ভেতরের সায়ন ধীরে ধীরে মাথা ঘুরিয়ে ক্যামেরার দিকে তাকালো আর হাসল, একটা ঠান্ডা, অস্বাভাবিক হাসি। বাস্তবের সায়ন হাসেনি, তবুও ভিডিওর সায়ন হাসছিল। তার হাত ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই স্ক্রিনে একটি লেখা ভেসে উঠল, ডোর ওপেন্ড সাকসেসফুলি। লেখাটা মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ঘরের দরজায় 3 বার টোকা পড়ল। টক টক টক। সায়নের বুকের ভেতর ধুকপুক শব্দ আরও বেড়ে গেল। সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল, হাত বাড়িয়ে দরজার হাতল ধরল। কয়েক সেকেন্ড দ্বিধা করার পর দরজাটা খুলল। বাইরে কেউ নেই, করিডোর সম্পূর্ণ ফাঁকা, কিন্তু মেঝের উপর একটা জিনিস পড়েছিল, একটি লাল চাবি। ধাতব চাবিটি অস্বাভাবিক ঠান্ডা ছিল, যেন বরফের ভিতর রাখা হয়েছে। চাবির গায়ে খোদাই করা ছিল, রুম 313। সায়ন অবাক হয়ে গেল। তার বিল্ডিংয়ে এমন কোনো রুম নেই। পরদিন সকাল থেকেই সে রুম 313 এর খোঁজ শুরু করল। প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, সব জায়গা খুঁজল, কিন্তু কোথাও 313 নম্বর রুম নেই। অবশেষে সে বিল্ডিংয়ের বৃদ্ধ কেয়ারটেকারের কাছে গেল।
চাবিটা দেখানো মাত্র বৃদ্ধের মুখের রং বদলে গেল। তিনি ফিসফিস করে বললেন, এটা কোথায় পেয়েছো? সায়ন সব ঘটনা খুলে বলল। বৃদ্ধ দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, 20 বছর আগে এই বিল্ডিংয়ে 313 নম্বর একটি কক্ষ ছিল, কিন্তু এখন আর নেই। কেন? কারণ সেই কক্ষ আগুনে পুড়ে গিয়েছিল। তারপর বৃদ্ধের চোখে ভয়ের ছাপ ফুটে উঠল। আগুনের পরেই যারা ওই কক্ষে গিয়েছিল তারা আর আগের মতো ফিরে আসেনি। সেদিন রাতে সায়ন ঘরে ফিরে আসে। তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, রুম 313 আসলে কি? রাত 3:13 হঠাৎ তার ঘুম ভেঙে গেল। ঘরের ভেতর অস্বাভাবিক ঠান্ডা, মনে হচ্ছিল তাপমাত্রা হঠাৎ কয়েক ডিগ্রি নেমে গেছে। সে চোখ খুলতেই জমে গেল। তার ঘরের দেয়ালে একটি দরজা দাঁড়িয়ে আছে, একটি লাল দরজা, যেটা আগে কখনো সেখানে ছিল না। দরজার নিচ থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, ঘরের বাতাস ভারী হয়ে উঠছে। সায়ন ভয়ে পিছনে সরে যেতে চাইল, কিন্তু পারল না। তার মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি তাকে দরজাটির দিকে টেনে নিচ্ছে। ঠিক তখনই টেবিলের উপর রাখা লাল চাবিটা নিজে থেকেই নড়ে উঠল। ধীরে ধীরে মেঝের উপর গড়িয়ে দরজার সামনে গিয়ে থামল। সায়নের হাত কাঁপছিল। তার হৃদস্পন্দন এত দ্রুত হচ্ছিল যে মনে হচ্ছিল বুক ফেটে বেরিয়ে আসবে। তবুও সে চাবিটা তুলে নিল, তালায় ঢোকালো। ক্লিক, একটা শব্দ হলো। ধীরে ধীরে দরজাটা খুলতে শুরু করলো। ভেতরে কোনো ঘর ছিল না, শুধু অন্ধকার, অসীম অন্ধকার। আর সেই অন্ধকারের গভীর থেকে ভেসে আসছিল কারো ফিসফিস আওয়াজ। প্রথমে শব্দগুলো বোঝা যাচ্ছিল না, তারপর ধীরে ধীরে স্পষ্ট হলো। সায়নের শরীরের সমস্ত রক্ত যেন জমে গেল, কারণ সে যে কণ্ঠস্বর শুনতে পেল সেটা তার নিজের কণ্ঠস্বর। অন্ধকারের ভেতর থেকে কেউ বলল, অবশেষে তুমি এলে। তারপর সেই অন্ধকারের গভীর থেকে আরেকজন বেরিয়ে আসতে শুরু করল। একই মুখ, একই চোখ, একই শরীর, ঠিক সায়নের মতো। শুধু তার হাসিটা ছিল অস্বাভাবিক, আর তার চোখ দুটো সম্পূর্ণ কালো। সেই মানুষটা ধীরে ধীরে সামনে এগিয়ে এসে বলল, তুমি দরজাটা খুলেছ, এখন দরজাটা বন্ধ হবে না। সায়ন ভয়ে পেছাতে লাগল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ সে বুঝতে পারল সে কোনো দরজা খুলেনি, বরং দরজাটাই তাকে বেছে নিয়েছে। আজও ইন্টারনেটের অন্ধকার কোণে সেই লাল দরজার গল্প শোনা যায়। কেউ বলে এটা শুধু একটা গুজব, আবার কেউ দাবি করে তারা নিজের চোখে সেই ওয়েবসাইট দেখেছে। কিন্তু একটা বিষয় সবাই স্বীকার করে, যারা দরজাটা খুলেছিল তাদের অনেকেই আর আগের মতো ছিল না। তাই যদি কোনোদিন গভীর রাতে তোমার স্ক্রিনে একটি লাল দরজা ভেসে ওঠে আর নিচে লেখা থাকে ওপেন ডোর, তাহলে কৌতূহলের কাছে হার মানবে না, কারণ কিছু দরজা খোলার জন্য তৈরি হয় না, আর কিছু দরজা একবার খুললে সেগুলো আর কখনো বন্ধ হয় না। আবার দেখা হবে নতুন এক অন্ধকার রহস্য নিয়ে।